নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। ইংলিশ এই সাবজেক্টটা কম্পিটিটিভ ফিল্ডে কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা ইম্পর্ট্যান্ট বলার অপেক্ষা রাখে না। প্রত্যেক দিনই রাইস অনলাইন ক্লাসে আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্টগুলি নিয়ে ক্লাস চলে। নট অনলি দ্যাট, ক্লাসের পাশাপাশি আমাদের বেশ কিছু ডিসকাশন থাকে, কোয়েশ্চেন নিয়ে আমরা কথাবার্তা বলি যাতে আপনাদের প্রিপারেশন কমপ্লিট হয়। অ্যাজ ওয়েল অ্যাজ আজও সেরকমই রয়েছে ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাসে রয়েছি আমরা। রাইস এডুকেশনের সিনিয়র মোস্ট টিচার স্যার পার্থ মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। স্যার ওয়েলকাম। স্যার, রাইস অনলাইন ক্লাসে এর আগে আপনার কাছে আমরা ডায়ালগ রাইটিং এবং এরই পাশাপাশি প্রেসি, ট্রান্সলেশন এই সমস্তগুলো শিখেছি, অলরেডি ক্লাস আমরা কমপ্লিট করেছি। স্যার, আজকের টপিক কি? আমরা আগের ক্লাসে ট্রান্সলেশন করিয়েছিলাম এবং তার আগে প্রেসি করিয়েছিলাম, তার আগে ডায়ালগ, এসেও করিয়েছিলাম, লেটার, অফিসিয়াল লেটার এবং পার্সোনাল লেটার, সব রকমই আমরা টপিক কভার করেছি। বাট আজকে আমরা এসেটা করাবো, তার একটাই কারণ, যদি এসে কেউ লিখতে পারে সে কিন্তু অন্য সব কিছুই পারবে, বিকজ এসে রাইটিং ইজ দ্য হাইয়েস্ট জনরা অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মিস ল্যাম বলেছেন যে জনার মানে হচ্ছে লিটারি টাইপ, সো এসে রাইটিং ইজ দ্য হাইয়েস্ট জনরা অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে এসে লিখতে পারে সে কিন্তু সব পারবে। সুতরাং আমি মনে করি যদি এসের ওপর কনসেন্ট্রেট কেউ করতে পারে তাহলে কিন্তু তার অন্য গুণও সে পারবে, তাই আজকে আমরা এসে করাচ্ছি। ওকে স্যার। ওকে, আজকে আমি বিফোর আই স্টার্ট আপ উইথ দিস পার্টিকুলার এসে আমাদের কিছু টিপস আমরা দিচ্ছি এখানে, আমরা স্ক্রিনের ওপর টিপসগুলো দেখাচ্ছি একটু, অ্যান্ড দেন উই গোনা স্টার্ট আপ উইথ দ্যাট এসে। ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা, pick a topic. You may have your topic assigned or you may be given free rein to write on the subject of your choice. দেখবে কিছু পরীক্ষাতে দুটো বা তিনটে টপিক দেওয়া থাকবে, তোমাকে তখন চুজ করতে হবে কোন টপিকটা তুমি করবে। নাম্বার 2, প্রিপেয়ার অ্যান আউটলাইন অর ডায়াগ্রাম অফ ইউর আইডিয়াস। তুমি যেটা লিখবে তার আউটলাইনটা আগে স্কেচ করে নেওয়া ভীষণ ইম্পর্ট্যান্ট, বিকজ তুমি যার উপর দাঁড় করাবে, মানে বেসিক্যালি সিনপসিসটা যদি তুমি দাঁড় করাতে না পারো, বেসিক্যালি স্কেলেটনটা যদি তুমি না দাঁড় করাতে পারো, তুমি এসেটা কিন্তু লিখতে গেলে তোমার প্রবলেম হবে। তারপরের পয়েন্ট দেখতে পাচ্ছ, রাইট ইউর থিসিস স্টেটমেন্ট, তারপরে রাইট দ্য বডি, দেন রাইট দ্য ইন্ট্রোডাকশন, অ্যান্ড দেন রাইট দ্য কনক্লুশন, আর অ্যাট দ্য ফিনিশিং টাচেস। তুমি যদি ভালো করে দেখো এই প্রত্যেকটা পয়েন্টসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এই পয়েন্টসগুলো ভালো করে দেখে নাও। ফার্স্ট পয়েন্ট আরেকবার রিপিট করছি, পিক এ টপিক। ইউ মে হ্যাভ ইউর টপিক অ্যাসাইন্ড অর ইউ মে বি গিভেন ফ্রি রেইন টু রাইট অন দ্য সাবজেক্ট অফ ইউর চয়েস। Number 2, prepare an outline or diagram of your ideas. Point number 3, write your thesis statement. Point number 4, write the body. Point number 5, write the introduction, তারপরে conclusion and add the finishing touches. তাহলে বেসিক্যালি তুমি ব্যাপারটা কি বুঝলে, যে সিনপসিসটা আগে ভালো করে তুমি করবে, যে টপিকটা তুমি লিখবে তার উপর সিনপসিসটা কিন্তু স্কেচ করে নেওয়াটা খুব দরকার। যে কোনো টপিক সিনপসিসটা আগে কিন্তু তোমাকে দেখে নিতে হবে যে এই পয়েন্টসগুলো তোমার কাছে আছে কিনা, বিকজ পয়েন্টস তোমার কাছে যদি থাকে তোমার লিখতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। পয়েন্টস না থাকলে তুমি কিসের ওপর লিখবে, তাই না? যত বেশি পয়েন্টস থাকবে, বুঝলেন তো, যত বেশি পয়েন্টস থাকবে তত দেখবেন একজন এসের ওপর কনফিডেন্ট হয়। এই যে আপনি বলছিলেন না যে বিভিন্ন টপিকসগুলো করানো হয়েছে, যে দেখুন আজকে যদি এসের কারো সিনপসিস থাকে সে কিন্তু ডায়ালগটাও করতে পারবে, সে কিন্তু রিপোর্টও লিখতে পারবে, বা প্যারাগ্রাফও লিখতে পারবে। তাই সিনপসিস, যে পয়েন্ট আমরা বললাম, সিনপসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এনিওয়ে, সো আজকে যে টপিকটা আমরা করাবো সেটা হচ্ছে স্মগ। তুমি ভাবছো সেটা আবার কি? স্মোক প্লাস ফগকে পাঞ্চ করলে হয় স্মগ। শীতকাল এসে গেছে, কালী পুজোর পরেই তোমরা দেখতে পাবে, কালী পুজো এবং দিওয়ালির পরেই দেখা যায় এটা বিশেষ করে, এবং শুধু কলকাতা নয়, ইন্ডিয়ার ম্যাক্সিমাম মেট্রোপলিটন সিটিজ আর অ্যাফেক্টেড বাই স্মগ। অনেক সময় ফ্লাইট ল্যান্ড করতে পারে না, ফ্লাইট টেক অফ করতে পারে না, গাড়ি সামনে কিছু আরেক গাড়িকে দেখতে পারে না, খেলাধুলো হয় না। পলিউশন যখন খুব গ্যারগ্যান্টুয়ান লেভেল রিচ করে যায় তখন এই স্মগটাকে আমরা লক্ষ্য করি। স্মগ ওয়ার্ডটা এসছে স্মোক প্লাস ফগ, এই দুটো ওয়ার্ডকে পাঞ্চ করলে। ইয়েস, ইউ গেটিং মাই পয়েন্ট? দেখবে এই সময় যে পরীক্ষাগুলো হয় তাতে কিন্তু স্মগ টপিকটা দেয়, অনেক পরীক্ষায় দিয়েছে। এনিওয়ে, লেটস গেট স্টার্টেড উইথ স্মগ। লিখে নাও, তোমরা খাতা বের করো, টপিকটার হেডিংটা দাও, স্মগ, স্মল হাইফেন, আ মেনাস, MENAC, মেনাস মানে কার্স, hovering in the horizon. Smog, small hyphen, a menace, hovering in the horizon, HOVERING. Smog, small hyphen, a menace, hovering in the horizon. Is that clear? Anyway, let's get started with first paragraph. চলো, খাতা বের করেছো, লেখো। এয়ার পলিউশন
has become a big problem for India. Air pollution has become a big problem for India at large. Air pollution has become a big problem for India at large, and almost all the metropolitan cities, লিখছো আস্তে আস্তে বলছি, and almost all the metropolitan cities are adversely affected, and almost all the metropolitan cities are adversely affected and stinged, S-T-I-N-G-E-D, sting মানে হুল ফোটানো, stinged ওয়ার্ডটা ওখান থেকে এসছে, stinged by this latest air monster, and stinged by this latest air monster, full stop. আরেকবার রিপিট করছি লাইনটা, air pollution has become a big problem for India at large, and almost all the metropolitan cities are adversely affected and stinged by this latest air monster. লিখেছো? Full stop. লেখো, the city dwellers, city small hyphen dwellers, D-W-E-L-L-E-R-S, যারা সিটিতে থাকে, the city dwellers have got a Hobson's choice. The city dwellers have got a Hobson's choice, H-O-B-S-O-N apostrophe S, H-O-B-S-O-N apostrophe S, Hobson's choice. আন্ডারলাইন করো এই ইডিয়ামটা। Hobson's choice মানে হচ্ছে নো চয়েস এট অল। তোদের বলেছিলাম যে ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস, এই ক্লাসটায় তুমি ভোকাবুলারি ডেভেলপমেন্টের ক্লাসও বটে, এখান থেকে যে ওয়ার্ডস বা ইডিয়ামসগুলো দেখবে সেটা আমি অ্যাপ্লাই করে করে ইউজ করছি। তোমাদের যে অবজেক্টিভ পরীক্ষাতে 50% রয়েছে গ্রামার আর 50% হচ্ছে ভোকাবুলারি, তা দেখে নিও আজকে যে ইডিয়ামস বা ওয়ার্ডসগুলো ইউজ করবো সেগুলো পরীক্ষাতে এসছে কিনা ওই পার্টে। এনিওয়ে, হবসন্স চয়েস মানে হচ্ছে নো চয়েস এট অল। যখন কারো কোনো সামনে কোনো চয়েস থাকে না, অপশন নেই, তখন তাকে আমরা বলি হবসন্স চয়েস। লেখো, দ্য সিটি রুলার্স হ্যাভ গট এ হবসন্স চয়েস, বানানটা ঠিক আছো, H-O-B-S-O-N apostrophe S, তারপর চয়েস, but to stay and bear, B-E-A-R, সহ্য করা, the anguish, আগে লিখে নাও তবে সব বোঝাবো, but stay and bear the anguish and trauma, T-R-A-U-M-A, and trauma of severe pollution, full stop. লাইনটা আরেকবার রিপিট করছি, the city dwellers have got a Hobson's choice, but to stay and bear the anguish and trauma of severe pollution, full stop. লিখেছো? Since the cities are the hubs, H-U-B-S, centers, the cities are the hubs of industry and economy, the cities the hubs of industry and economy, comma, the cities the hubs of industry and economy, comma, they are actually বলতে সিটি রুলার্সের কথা বলা হচ্ছে যারা শহরের বাসিন্দা, they are actually caught between, C-A-U-G-H-T, they are actually caught between Scylla and Charybdis. এই ইডিয়ামটা লেখো, they are actually caught between Scylla and Charybdis. S is capital, S-C-Y-L-L-A and A-N-D, তারপরে Charybdis, C-টা capital, C-H-A-R-Y-B-D-I-S. Underline this particular idiom, between Scylla and Charybdis. স্কাইলা একটা মনস্টারের নাম, চ্যারিডবিস একটা মনস্টারের নাম, দুদিকে দুটো মনস্টার, তুমি মাঝখানে পড়ে গেছো। বাংলায় কি বলে? শাখের করাত, জলে কুমির ডাঙায় বাঘ। দুদিকে যখন বিপদ থাকে তখন আমরা এই ইডিয়ামটা ইউজ করি, বিটুইন স্কাইলা অ্যান্ড চ্যারিডবিস। এসএমএস একটা ইডিয়াম লিখে নাও, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। এসএমএস ইডিয়ামটা লিখে নাও, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। লিখেছো? লাইনটা কি বললাম? So cities the hubs of industry and economy, comma, they're actually caught between Scylla and Charybdis with no proper solution. লাইনটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু, with no proper solution to be scot-free, with no proper solution to be scot-free, S-C-O-T small hyphen F-R-W, underline করো, to be scot-free means to escape. With no proper solution to be scot-free from the deadly and fatal air pollution, from the deadly and fatal, F-A-T-A-L, deadly and fatal air pollution, full stop. লাইনটা একবার দেখে নাও কি লিখেছো কিনা, ঠিক লিখেছো কিনা। Cities are the hubs of industry and economy, comma, they are actually caught between Scylla and Charybdis with no proper solution to be scot-free the deadly and fatal air pollution, full stop. লেখো, smog, S-M-O-G, smog ওয়ার্ডটাকে সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে রাখো। Smog is the latest entrant
এন্ট্রান্স মানে যেখান দিয়ে প্রবেশ করে, আর যে ঢোকে তাকে বলা, যে ঢোকে সে হচ্ছে এন্ট্রান্ট। স্মগ ইজ দ্য লেটেস্ট এন্ট্রান্ট, ENTRANT, টু দ্য ওয়ার্ল্ড অফ পলিউশন। এটা কিন্তু দেখো আজ থেকে ধরো 20-25 বছর আগে কিন্তু এই স্মগের প্রবলেমটা ছিল না, এটা কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে। এবং স্পেশালি এই সময়টায় যখন ফগটা এমনি রয়েছে শীতকালে, আর তার সঙ্গে এই স্মোকটা যখন একসঙ্গে পাঞ্চড হয়ে যায়, তখন এই স্মগটা আমরা লক্ষ্য করি। এনিওয়ে লেখো, স্মগ ইজ দ্য লেটেস্ট এন্ট্রান্ট টু দ্য ওয়ার্ল্ড অফ পলিউশন, where smoke and fog in total bonhomie, where smoke and fog in total bonhomie, BONHOMIE. Underline this particular word, bonhomie. As soon as what I like now, camaraderie. The spelling is CAMARADERIE. তোমাদের এই ওয়ার্ডটা আমি করিয়েছিলাম যখন রিপোর্ট লিখিয়েছিলাম রিলিজিয়াস ইনটলারেন্সের ওপরে, তখন এই ওয়ার্ডটা করিয়েছিলাম, মনে করে দেখো। যদি ক্লাসে না করে থাকো তাহলে লিখে নাও। বনহমি ওয়ার্ডটা মানে লিখে নাও, ইটস ক্যামরাডারি। স্পেলিং ইজ CAMARADERIE। দ্য স্পেলিং ইজ ক্যামরাডারি, দ্য প্রনাউন্সিয়েশন ইজ ক্যামরাডারি, এ ইজ আনঅ্যাকসেন্টেড। এটা মানে লিখে নাও অ্যামিটি অফ ফ্রেন্ডশিপ, AMITY। কি বললাম, স্মগ ইজ দ্য লেটেস্ট এন্ট্রান্ট টু দ্য ওয়ার্ল্ড অফ পলিউশন, where smoke and fog in total bonhomie, smoke and fog in total bonhomie create a horrendous situation, create a horrendous, HORRENDOUS, create a horrendous situation. Horrible plus tremendous ke punch korle hoy horrendous. It's horribly tremendous, tremendously horrible. Create a horrendous situation where it becomes quite onerous, ONEROUS. The spelling of the word is onerous. Onerous wordটাকে আন্ডারলাইন করো, এটা মানে হচ্ছে ডিফিকাল্ট। It also means cumbersome, CUMBERSOME. The word is cumbersome. It also means arduous, ARDUOUS. It's arduous. The word arduous means difficult. It also means cumbersome. It also means onerous. লিখেছো? কি বলছিলাম? Smog is the latest entrant to the world of pollution, where smoke and fog in total bonhomie create a horrendous situation. Create a horrendous situation where it becomes quite onerous to not only breathe, but to see something at a very close distance. Where it becomes quite onerous to not only breathe, but to see something at a very close distance. Full stop. লাইনটা পুরো রিপিট করছি আরেকবার। Smog is the latest entrant to the world of pollution, where smoke and fog in total bonhomie create a horrendous situation where it becomes quite onerous to not only breathe but to see something at a very close distance. First paragraph লেখালাম 117 words, 117 words. First paragraph আমরা কমপ্লিট করলাম, সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাও। ফার্স্ট প্যারাগ্রাফ আমরা যেটা লেখালাম দেখে নিয়েছো। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফে যাওয়ার আগে একটু বুঝিয়ে দিই। ফার্স্ট প্যারাগ্রাফ যেটা লেখালাম, কি লেখালাম, এয়ার পলিউশন হ্যাজ বিকাম আ বিগ প্রবলেম ফর ইন্ডিয়া অ্যাট লার্জ, অ্যান্ড অলমোস্ট অল দ্য মেট্রোপলিটন সিটিজ are adversely affected and stinged by this latest air monster. Simple? বুঝে গেছো? Smog is also another form of air pollution. So সেটাই বললাম, and almost all the metropolitan cities are adversely affected and stinged by this latest air monster. তার পরের লাইনটা কি লিখেছিলাম? The city dwellers have got a Hobson's choice but to stay and bear the anguish and trauma of severe pollution. মানুষের রুটি রোজগার শহরের দিকে, বেশিরভাগ ইন্ডাস্ট্রি, বেশিরভাগ বিজনেস এস্টাবলিশমেন্টস তো শহর কেন্দ্রিক, তাই মানুষের কিছু উপায় নেই, শহরেই থাকতে হবে, জানা সত্ত্বেও যে এখানে এত পলিউশন রয়েছে, পলিউশনের মধ্যেই বাঁচতে হবে, কিছু উপায় নেই। গ্রামগঞ্জে থাকলে গিয়ে অনেক বেটার হতো, পলিউশন নেই, বাট কী করা যাবে, রুটি রোজগারের জন্য এখানে থাকতেই হচ্ছে। তাই এখানে লেখা হলো, দ্য সিটি dwellers have got a Hobson's choice but to stay and bear the anguish and trauma of severe pollution. Since the cities the hubs of industry and economy, একটু আগে যেটা বললাম, the cities the hubs of industry and economy, they are actually caught between Scylla and Charybdis. Yes, সিটি dwellers কোনো উপায় নেই, they actually caught between the devil and the deep sea. ইনকামটাকে ছাড়বে না তাকে তার শরীরটাকে দেখবে, কি করবে? they're actually caught between Scylla and Charybdis. দুদিকে বিপদ, এটা ছাড়লেও বিপদ, ওটা ছাড়লেও বিপদ। একদিকে হেলথ, আরেকদিকে হচ্ছে নিজের
ইনকামটা এনিওয়ে The cities are the hubs of industry and economy, they're actually caught between Skyla and Charybdis with no proper solution to be scot-free the deadly and fatal air pollution. Full stop. বুঝে গেছো? Smog is the latest entrant to the world of pollution where smoke and fog in total bonhomie. এই ওয়ার্ডটা খেয়াল রাখবে, bonhomie ওয়ার্ডটা মানে হচ্ছে ফ্রেন্ডশিপ বা অ্যামিটি। নর্মালি আমরা ইউজ করি পজিটিভ সেন্সে, বাট এখানে ইউজ করা হলো স্মোক অ্যান্ড ফগের নেগেটিভ কোনোটেশনে। Yes, where smoke and fog in total bonhomie create a horrendous situation where it becomes quite onerous. Onerous wordটা মাথার মধ্যে গেঁথে নেবে, difficult, cumbersome, arduous. To not only breath, but to see something at a very close distance. Full stop. ঠিক আছে? 117 words, 117 words. ঠিক আছে? তাহলে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে শুরু করার আগে আরেকবার কয়েকটা কথা বলবো। তোমরা যখন এসেটা শুরু করবে, স্টার্টিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে টপিকের ওপর লিখবে সেই টপিকটার সিনপসিসটা তো বুঝবে, তার আগে টপিকটার এসেন্সটা বুঝে নেবে। বিকজ ধরো আজকে আমরা স্মগের ওপর লেখাচ্ছি, কী লিখেছি? স্মগ এ মেনাস হভারিং দ্য হরাইজন। তো স্মগটা কীভাবে ওটা এফেক্ট করছে মেজর সিটিসগুলোকে, তার উপরে আমরা ফোকাস করলাম, রাইট? কোনো টপিক লেখার আগে সেই টপিকটার ফার্স্ট প্যারাগ্রাফে তুমি এসেন্সটাই বোঝালে না, তাহলে কিন্তু এক্সাম যিনি খাতা দেখছেন তার কিন্তু ভালো লাগবে না, তিনি কিন্তু ব্যাপারটাকে খুব একটা ভালোভাবে দেখবেন না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে তুমি ফার্স্ট প্যারাগ্রাফে তুমি কিন্তু যে টপিকটা নিয়ে লিখছো সেই টপিকটাকে ভালো করে বুঝিয়ে দেবে, রাইট? সেকেন্ড প্যারাগ্রাফে বা থার্ড প্যারাগ্রাফে তুমি কিন্তু টপিকটা এলাবোরেট করবে, বাট ফার্স্ট প্যারাগ্রাফে তুমি যেটা উপর লিখছো তার এসেন্সটা তুমি বুঝিয়ে দেবে। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট এসে লেখার কিন্তু এটা স্টাইল। আমি আবার বলছি, সেকেন্ড প্যারাগ্রাফে যাওয়ার আগে এই কথাটা বারবার বলছি যে এসে রাইটিং, ওনাকে যে কথাটা বলছিলাম যে এসে রাইটিং ইজ দ্য হাইয়েস্ট জনরা অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এসে রাইটিং ইজ অ্যান আর্ট। যে এসে লিখতে পারে সে সব পারে, না হলে ইউপিএসসির পরীক্ষাতে এসে আর প্রেসি শুধু থাকে কেন WBCS পরীক্ষাতে 200 মার্কস যেটা রয়েছে তার মধ্যে এসে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে কিন্তু সমস্ত পরীক্ষাতেই আজকে কিন্তু এসেটা রয়েছে। একদম স্যার, আমরা ডিটেলসে যাব, তবে একটা আফটার এ শর্ট ব্রেক আমরা এই ক্লাসে আবার আসছি। একটা ছোট্ট ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের এই ক্লাসে, সঙ্গে থাকুন।